সাথী নতুন আরও একটি ঝামেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে কী বার বলে তো, বুধবার। সকালবেলা এক ঝলক এসেছিলাম ছাদ বাগানে। আর আমার এই বেলি গাছটা গত বছর ছোট্ট একটা বেলি গাছ কিনেছিলাম। তো তারপরে জানো তো, বেলি গাছটা মাটিতে বসানোর পরে খুব একদমই শুকিয়ে গেছিলো। তো রাগ করে ওখান থেকে উঠিয়ে আমি একটা বালতির মধ্যে কিছু তরকারির খোসা আর অল্প মাটিতে গাছটাকে বসিয়েছিলাম। এবছর দেখছি এত সুন্দর ঝাঁকড়া হয়েছে আর তার সাথে গাছ ভরে ফুল হয়েছে। তো দেখে আমি খুবই খুশি। আর সত্যি কথা বলতে কি, নিজের হাতে লাগানো গাছে যদি ফুল হয়, ফল হয়, সেটা কিন্তু অনেক মজা লাগে। চলো, আজকে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি সকালবেলা পেঁয়াজ তুলছি। তো পেঁয়াজগুলো দেখো কত বড় বড় হয়েছে। আর এক বালতি পেঁয়াজ দেখো অলরেডি তুলে ফেলেছি, আরও কিন্তু অনেক রয়েছে, তোমরা দেখতেই পাবে। সকালবেলায় আমার বদনখানাও তোমাদের একটু দেখালাম। আর সত্যি কথা বলতে কি, সকালের মুহূর্তটা উপভোগ করতে অনেকই ভালো লাগে ছাদ বাগানে এসে। আর এই যে অনেকটা উপরের ছাদেও রয়েছে পেঁয়াজ, আর তার সাথে সাথে নিচেও পেঁয়াজ লাগানো হয়েছে। গত বছরও পেঁয়াজ লাগিয়েছিলাম, কিন্তু এতটা ভালো হয়নি। তবে দেখছি এবছরে পেঁয়াজের ফলনটা বেশ ভালোই হয়েছে। আর পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়েছে, লাল লাল পুরো। এক ধরনের পেঁয়াজ আছে না সাদা, তেমনটা কিন্তু হয়নি। তোমরা দেখছোই প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু লাল। তবে কি বলো তো, পেঁয়াজগুলো জানি না আরও কিছুদিন থাকলে ভালো হতো কি না। তবে একটু একটু শুকিয়ে আসছে, তাই তুলে ফেললাম। আর এই যে পেঁয়াজ আর কি রোদে শুকাতে দিচ্ছি, কারণ একটু হালকা টেনে গেলেই তারপরে ঘরে এগুলো আর কি গাছগুলো কেটে ফেলে তারপরে পেঁয়াজগুলোকে ঘরে নেব। আর এদিকে টমেটো ক্ষেতের এদিকে আসলাম, এসে দেখলাম যে ভেতরের দিকে না, এই দেখো 4টে লাল লাল টমেটো হয়েছে। তো সেগুলোই তুলে নিলাম আর কি। আর তারপরে তোমাদের দেখাচ্ছি সামনেই হোলি, সামনে কি আগামীকালকেই তো হোলি। আর আমাদের সিজন ব্যবসা আছে, তোমাদের বলেছিলাম, হয়তো তোমরা ভুলে গেছো। তো যেহেতু হোলির জন্য প্রচুর মাল তোলা হয়েছে। ঠিক আছে, দেখো দোকানের সামনে প্রচুর রং, বাচ্চাদের মুখোশ, ফিসকিরি সমস্ত কিছুই তোলা হয়েছে। আর একটু হাতাহাতি না করে দিলে কিন্তু পেরে ওঠা যায় না, সে যে কাজেই হোক না কেন। তো আমার হাজব্যান্ড ও হচ্ছে মুখোশ, বাচ্চাদের ফিসকারি এগুলো হচ্ছে টানাচ্ছিল। আমাকে বলল যে তুমি রঙগুলো একটু ঢেলে সাজিয়ে দাও। তো সেই কারণে এক একটা করে রং ঢেলে প্রত্যেকটা গামলায় ঢেলে ঢেলে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার হাতের অবস্থা দেখো, পুরো হাত রঙে ভর্তি হয়ে গেছিলো। এই যে দেখো দোকানের সামনের পোর্শনটা, ঠিক আছে, তখন তো লম্বালম্বিভাবে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছিলাম। আর এই ভিডিওগুলো কিন্তু করে দিচ্ছে আমার মেয়ে। একদমই তোমরা কেউ ভাববে না যে আমার বাড়ির লোক আমাকে ভিডিও করে দিচ্ছে, এটা তো কখনোই সম্ভব নয়, ঠিক আছে, এটা কখনোই হতে পারে না। আর দেখো দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিও করছিল, তো তাই একজন আর কি দাদা আমার মেয়ে করে দিচ্ছিল, তো ওকে ওরকমই করছিল হাত দেখিয়ে। তো এবার হচ্ছে এই যে ভেতরের দিকে, এটা হচ্ছে তখন আমরা করছিলাম কখন যেন, দুপুরের দিকে হয়তো, হ্যাঁ দুপুরের দিকে করছিলাম। মানুষজন রাস্তায় অনেকটাই কম ছিল, সেই কারণে কিন্তু এই ভিডিওগুলো আর কি তোলা হচ্ছিল, নইলে কিন্তু আর তোলাই হতো না। কেন বলো তো, দোকানের সামনে প্রচুর মানুষ থাকে, সবসময় বয়স্করা থাকে, ইয়াংরা থাকে, মানুষ থাকে দোকানে। তো সেই একটু লজ্জা করে। যাই হোক, হ্যাঁ লজ্জাবোধটা হয়তো তখন আসবে না যখন হয়তো একটা মানুষ একটা পর্যায়ে দাঁড়িয়ে যায়, তখন হয়তো তাদের লজ্জাবোধটা থাকে না, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা বলতে পারো নতুনই, সেই কারণে আমাদের একটু লজ্জা করে। তো যাই হোক, দোকানের থেকে ভিডিও করে এসে তারপরে চলে এলাম সংসারের কাজ করতে। আর সংসারের কাজ তো করতেই হবে। তো সকালবেলায় এসেছে বাজার, তো দেখছি কি বাজার এসেছে, চলো একটু দেখাই তোমাদের। আলু নিয়েছে, লঙ্কা, আদা রসুন নিয়েছে, তারপরে শসা নিয়েছিল, ঠিক আছে। শসাগুলো না কেমন একটা কালো কালো। যাই হোক,
তো আবার সবজির দাম আবার একটু বেড়েছে বাবা। লেবুর গায়ে তো হাত দেওয়ার মতন, আমি দুটো লেবু কিনবো তো কিনতে পারলাম না জানো। 3টে লেবুর দাম 20 টাকা। আমার তো পাতি লেবু, তাও আবার ঠিক আছে পাতি লেবু, 3টে লেবু 20 টাকা। এত দাম হয়েছে লেবুর দাম শুনে আমি ছিটকে এসছি। আমি বলছি না আমি লেবু খাবো না, থাক। বলো, গরম এখনো পড়ে পারেনি, লেবুর দাম নাকি 3টে 20 টাকা, ভাবা যায়। আর এদিকে দেখো ছেলে একটা মুখোশ নিয়ে ট্রাই করছে যে ওর কোনটা পছন্দ। আর এই মুখোশটা নিয়ে ওর দিদির সঙ্গে কি করছে দেখো, বলছে নাকি ও নাকি ভূত সেজেছে। আর দেখো ওর দিদিকে কেমন করছে, দেখেছো? তো এই হচ্ছে ছোটোবেলাটা, ছোটোবেলার এই যে মুহূর্তগুলো, এইগুলোই সত্যি সুন্দর। বড় হয়ে গেলে কিন্তু এই যে আনন্দটা, এই যে সত্যি কথা বলতে কি ছোটোবেলায় অনেক রং খেলায় মজা করেছি বন্ধুদের সাথে, আমাদের পাড়ায় আর কি। তো এখন আর সত্যি কথা বলতে এই যে রং ঢালছি ব্যাস এইটুকু। আমি কিন্তু হোলির দিন বাড়ি থেকে বেরোই না, আর কেউ আমাকে মানে আবির পর্যন্ত আমাকে লাগাতে পারে না, আমি নিচেই নামি না। মানে এখন আর ঠিক ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। একটা মুহূর্ত ছিল রং খেলা হলে সকালবেলায় আর কি গায়ে তেল মেখে বেরিয়ে পড়তাম, না খেয়ে দেই, ঠিক আছে। আর এখন এমন সময় হয়েছে যে ঘরের থেকেই বের হতে ইচ্ছা হয় না, কেমন জানি একটা হয়ে গেছি। বা দিন দিন মানুষ মানে দিন যত যায় মানুষ কি তত এরকমই হয়ে যায়, আমার মতো কিনা আমি জানি না, ঠিক আছে। আমি তো এরকমটাই হয়ে গেছি, এখন আর ভালো লাগে না কোনো কিছু, কোনো অনুষ্ঠানে এখন আর মনে হয় যেন ইচ্ছে হয় না, আমার তো করে না আর কি। এই যে বিশেষ করে এই তো রং খেলা আমার তো একদমই এখন আর ভালো লাগে না। তো যাই হোক, এটা এখন হচ্ছে ওই ছোটোবেলায় সব কিছুই মানায়, এটা হচ্ছে একটা কথা যে ছোটোবেলায় কিন্তু সব কিছুই ভালো লাগে, সব কিছুই মানায়, সবটা করতে ইচ্ছা হয়। বড়োবেলায় আর কোনো কিছুই করতে ইচ্ছা হয় না, আমার তো এটাই মনে হয়। তো চলো, বাজারে গিয়েছিল আর কি, কিছু মাল আনার ছিল, তাই দেখছি যে তেল নিয়ে এসছে আর কি, মাসের তেলটা, আর ডাল, 2 রকম ডাল নিয়ে এসছে, তাই আর কি ভরে নিচ্ছিলাম, কেননা আমার বোতলটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাই আর কি বসে বসে ভরছিলাম। আচ্ছা, তোমাদের কার কার এখন ওই বড়োবেলায় রং খেলতে ইচ্ছা করে সেটা কিন্তু জানাবে। আমার তো মোটেই ইচ্ছা করে না, তোমাদের যদি কারোর ইচ্ছা হয় সেটা জানাবে, যে আমি দেখতে চাই যে আমার মতো লোক কি কেউ আছো নাকি সব আমার বিপরীতেই আছো, এটা একটু জানার ছিল। যাই হোক, রান্নাবান্না শুরু করেছি, বসাচ্ছি আজকে ডাল, দেখছি বাজার থেকে মাছ টাছ আনেনি, তো ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে গাছের থেকে সকালবেলায় বিট তুলেছিলাম, তোমাদের দেখিয়েছি, তো সেই বিটটাকে একটু আলু দিয়ে ভাজা করেছি। আর দেখো আমার কড়াইটা দেখে কেউ হাসবে না, কারণ এটা লোহার কড়াই, আর লোহার কড়াই একদমই পরিষ্কার করে রাখা যায় না, তলাটা সবসময় পোড়া থাকে, এরকম মানে পোড়া আর কি, কালো হয়ে থাকে। তো এই জন্য কেউ কিন্তু হাসবে না। আমার এই একটা না, আমার 2টো কড়াই আছে, কালো কড়াই। আর বিশ্বাস করো, কালো কড়াইতে রান্না করার অনেক সুবিধা আছে, তেলটা কিন্তু একটু কমই লাগে, যাদের আছে তারা তো জানোই। আর আমার 2টো কড়াই বাদে আমার সমস্ত কড়াই পরিষ্কার, ঠিক আছে। আর একটা জিনিস কি, পরিষ্কার কড়াইতে রান্না করতে, সত্যি রান্না করতে কিংবা দেখাতেও ভালো লাগে। কালো কড়াইতে রান্না করাটা কিন্তু দেখাতে একদমই ভালো লাগে না। তবে ননস্টিকের কড়াই বাদে, ননস্টিকের কড়াইটা ফেন্সিটাই আলাদা, মানে ননস্টিকের কড়াই আলাদা, কিন্তু এমনি যদি কোনো কালো কড়াইতে তুমি রান্না করো সেটা দেখতে একরকম লাগে, আর এমনি কিন্তু পরিষ্কার কড়াইতে রান্না করাটা দেখাতে আর এক রকম লাগে। কিন্তু মাঝে মাঝে কালো কড়াইটা ইউজ করতেই হয়, মানে ভাজাভুজি করতে বিশেষ করে ভাজাভুজি করতেই কিন্তু কালো কড়াইটা ব্যবহার করা হয়, আর তখন কিন্তু সুবিধা হয়, কারণ কালো কড়াইতে তেলটা কম লাগে, এই কারণে। আর হচ্ছে ওদিকে রান্নাবান্না গুছিয়ে রেখে এসে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। এখন হচ্ছে ঘরটা আর কি বিছানা ঝেড়ে নিলাম, একটু শোকেসের পরে ধুলো পড়ে প্রচণ্ড, এগুলো মাঝে মাঝে না মুছলে হয় না, তো সেগুলো মুছে আর কি ঘর দোর একবারে মুছে নেব। তো চলো, আজকের মতো ব্লগটা কিন্তু এতটুকুই, দেখা হবে আবার কিন্তু পরের ভিডিওতে। তো জানি না কে কে এতটুকু থাকবে, কেউই থাকবে না, তো যারা যারা থাকবে তারা তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে এই কথাগুলো শুনে। তো চলো, এই কাজ করতে করতেই আজকে ব্লগটা শেষ করব।
তো বর্তমানে কি বলো তো মানে ইউটিউবের প্রতি না আশা হারিয়ে ফেলছি। ঠিক আছে, ইউটিউবের প্রতি সত্যি আশা হারিয়ে ফেলছি, কারণ প্রত্যেকেরই দেখছি বর্তমানে ভিউজ ডাউন যাচ্ছে। প্রত্যেকটা চ্যানেলের আমি ফলো করছি যে ভিউজটা একেবারেই ডাউন যাচ্ছে, মনে হয় সবারই এরকম হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, টাটা বাই।